ব্যাংক অ্যাকাউন্টে দেখা গেছে গত এক মাসে প্রায় 20 লক্ষ টাকা লেনদেন হয়েছে এবং যে টাকাগুলো এসেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইসলামিক কান্ট্রি থেকে। এত টাকা পেয়ারকে কেন পাঠানো হলো বা কারা পাঠালো? অবশ্যই তারা পেয়ারকে পাঠিয়েছে পেয়ার মানুষের পাশে দাঁড়াচ্ছে তাদের সাহায্য সহযোগিতা করার জন্য। তো পেয়ার যেসব রোগীদের পাশে দাঁড়াচ্ছে আমি অবশ্যই স্বীকার করি সে ভালো কাজ করতেছে, কিন্তু সে সাহায্যের টাকা চাওয়ার জন্য নিজের বিকাশ নাম্বার কেন দেয় প্রত্যেকবার? সে কেন বলতেছে না যে এই রোগীকে সাহায্য করতে চাইলে আপনারা তাদের আত্মীয় স্বজনের নাম্বারে বিকাশ করুন না? তাদের আত্মীয় স্বজনের নাম্বার সে কেন দেয় না? সে কখনোই কোনো রোগীর পাশে দাঁড়িয়ে বলে নাই যে এই রোগীকে সাহায্য করতে চাইলে এই রোগীর ভাই, এই রোগীর বাবা, এই রোগীদের বিকাশ নাম্বারে টাকা পাঠান। সে সবসময় বলে বিকাশ নাম্বার সে তারটা দেয়, সে তার বিকাশ নাম্বার দিয়ে বলে আমার বিকাশ নাম্বার আপনারা টাকা পাঠান। এবং অবশ্যই আপনারা তার বিকাশ নাম্বারে টাকা পাঠাচ্ছেন এবং সে টাকাগুলো যাচ্ছে কোথায়? আমরা নিশ্চয়ই বুঝতে পারছি তাই এত বিলাসবহুল বাড়ি গাড়ি দেখলে বোঝা যাচ্ছে যে টাকাগুলো আসলে যাচ্ছে কোথায়। সে গরিব দুঃখীরা কতটুকু পাচ্ছে না নিজে সে ব্যবহার করতেছে কতটুকু। যে ক্যামেরা দিয়ে পিয়ার তার ভিডিও শুট করে সেটা হচ্ছে ক্যানন 5D Mark III। এই ক্যামেরাটির বর্তমান বাজার মূল্য প্রায় 1,90,000 টাকার মতন। আর যদি লেন্স সহ যেটা পিয়ার ব্যবহার করতেছে যে লেন্স, সেই লেন্স সহ যদি কিনতে হয় তাহলে অবশ্যই আপনাকে 2.5 লক্ষ থেকে 2,70,000 বা 80,000 টাকার মতো খরচ করতে হবে এই ক্যামেরাটির জন্য। একজন মানুষের, অসহায় মানুষের বন্ধু 3 লক্ষ টাকার ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতেছে, তার 2টা প্রাইভেট কার, 2টা গাড়ি, 70 লক্ষ টাকার বাড়ি, অথচ সে মানুষকে দিচ্ছে কত? সে মানুষকে কত টাকা দিচ্ছে? 5,000 10,000 টাকা বেশি তো কাউকে সে দেয় না। সে সেইটা আবার এই ভিডিও করে সে ইউটিউবে মানুষকে দেখায়। দান করার তো নিয়ম এইটা না যে আমি ভিডিও করে ইউটিউবে মানুষকে দেখাই বুঝে আমি দান করতেছি। হ্যাঁ, সেটার কথাও বলা আছে যে আপনি প্রকাশ্যে দান করুন বা আপনার দান দেখে মানুষ যদি যারা উদ্বুদ্ধ হয় দান করতে, অবশ্যই ঠিক আছে। তো সে দান করার সময় কেন সেই রোগীদের নাম বাদ দিচ্ছে না যে আপনারা যারা দান করতে ইচ্ছুক, যারা টাকা পাঠাতে চান তারা এই নাম্বারে টাকা পাঠান, এটা রোগীর নাম্বার, রোগীর নাম্বারে টাকা পাঠান। বা সে এমন কোন ক্লিয়ার হিসাবও কিন্তু দেখাচ্ছে না যে আমাকে এত টাকা পাঠানো হয়েছে, এত টাকা পাঠাই, আমি এত টাকা পাইছি মাস শেষে, আমি এত টাকা দান করছি, এত টাকা আমি রাখছি। সে কোনো হিসাবই দেয় না। আপনারা টাকা পাঠায় যাচ্ছেন বলদের মতন, আর সে তার গাড়ি বাড়ি করতেছে। পেয়ার এত টাকা কোথা থেকে পায়? পেয়ার কোন কোম্পানির চাকরি করে, কোন প্রতিষ্ঠানের মালিক যে সে এত টাকা ইনকাম করে? 70-80 লক্ষ টাকার বাড়ি, 70-80 লক্ষ টাকার গাড়ি, 3 লাখ টাকা ক্যামেরা দেশে শুটিং করে। তার হাতের যে ঘড়িটির দিকে যদি খেয়াল করে দেখেন সম্ভবত রোলেক্সের ঘড়ি, যার দাম প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা। তবে বিষয়টি নিয়ে আমি শিওর না তাই কিছু বলতে পারতেছি না। এত টাকা পেয়ার কোথা থেকে আয় করে? এত তার লাইফ স্টাইলে এত টাকা কেন আসে? কোথা থেকে আসে? এত টাকার মালিক সে কিভাবে হইতে পারে? বিবেচনা করবেন না আপনারা। ছবিতে দেখা যাচ্ছে পেয়ারের সাউন্ড রেকর্ডিং, সে নিজস্ব সাউন্ড রেকর্ডিং দিয়েই তার গান রেকর্ড করে। নিজস্ব সাউন্ড রেকর্ডিং সিস্টেম আছে তার, যার দাম প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা পড়বে যদি আপনি সবকিছু সেট আপ করতে চান। অক্টোবর 2016 সালের ছবিটি দেখলে আপনি বুঝবেন সে লাইভ ভিডিওতে কথা বলতেছে একটা হেডফোনের মাইক্রোফোন দিয়ে। আর 2017 সালে সে 3 লক্ষ টাকার ক্যামেরা দিয়ে ভিডিও শুট করে। এপ্রিলের 30 তারিখ 2016 সাল। ছবিটির দিকে খেয়াল করে দেখুন এটা কোনো দামি ক্যামেরা বা কোনো ভালো ক্যামেরা দিয়ে শুটিং করে না, হয়তো মোবাইলে ক্যামেরা দিয়ে শুটিং করা। অথচ 2017 সালে সে 3 লক্ষ টাকার ক্যামেরায় শুটিং করে। সবচেয়ে বড় কথা, ASPDB যে অফিসিয়াল পেজ, সেই পেজ থেকে এখন তারা ভুল তথ্য প্রচার করতেছে। তারা এখানে 55 মিনিট আগে একটা ভিডিও শেয়ার করছে যে আহসান হাবিব পেয়ার সাংবাদিকদের সাবধান হতে বললেন, অথচ সে কিন্তু এখন জেলে এবং এই ভিডিওটা পুরনো ভিডিও তারা আপলোড করে মানুষকে বোকা বানাচ্ছে। কাবা শরীফে হজ করতে যায় সেলফি তুলে কোন ধরনের মানুষ? সে হজ করতে যায় কিন্তু সেলফি তুলে সে ফেসবুকে আপলোড করে, সে নামাজের অত অবস্থা দাঁড়ায় ফেসবুকে ছবি আপলোড করে। সে মানুষকে টাকা দান করতেছে এবং সেটা সে গোল চিহ্ন দিয়ে দেখা দিচ্ছে যে তার হাতে টাকা রয়েছে। সে যতবারই ভিডিও করুক সে প্রত্যেকটা ভিডিওতে প্রতিটা রোগীকে টাকা